ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমরা এরপর যে শুরুতে প্রশ্ন নেব আলী ফায়াজ। জি, আপনি প্রশ্ন করেন। তাহমিনা আপনাকে পরে সুযোগ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্যারিস থেকে বলছি, আলী ফায়েজ। বলেন। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যারা নতুন ইসলাম গ্রহণ করে, আমাদের মসজিদের ইমাম নরমালি উনি কালিমা পড়ান, কিন্তু কালিমার লাস্টে আবার বলেন যে মুসা ইবনে মারিয়াম নাবিউল্লাহ, ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম নাবিউল্লাহ, এই কথাটাও বলেন। এটা কি যুক্তিসঙ্গত? জি ঠিক আছে, হাদিস আছে। যারা খ্রিস্টান তাদেরকে এটা বলাবে, কারণ খ্রিস্টানদের ভ্রান্ত বিশ্বাস, মন গড়া ধর্ম যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তো এই কথা তার কাছ থেকে সাক্ষ্য চাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তুমি আগের ভ্রান্ত বিশ্বাসকে অস্বীকার করে তুমি স্বীকার করো আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, হ্যাঁ, আল্লাহর বান্দা, হ্যাঁ, ইবনুল্লাহ নাই, এবং তার রাসূল, বা আন্না ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ওয়া রাসূল বললে বেশি ভালো, যাতে বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুটোর মাঝখানে রাখা সম্ভব হয়। তিনি আল্লাহর সাথে শরীকও না, বরং আল্লাহর গোলাম, তিনি আল্লাহর পুত্রও না। এবং তিনি যেমন ইহুদিরা মিথ্যা কথা বলেছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, মানহানি করেছে যে নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম যার সন্তান, আল্লাহ হেফাজত করুক এসব কুফরি আকিদা থেকে, আর এসব আম্বিয়া রসুল সম্পর্কে বেয়াদবি থেকে, এবং যারা এইসব বেয়াদবি করেছে, মিথ্যাচার করেছে, তাদেরকে সর্বনাশ করুক। তো রাসূলুহু মানে আল্লাহ রসুল, তিনি আল্লাহর চেয়ে বড় সম্মানিত, কিন্তু আল্লাহর ক্ষমতায় কোনো তার অংশ নেই, বরং আল্লাহর গোলাম তিনি। ওয়ান্না ঈসা ইবনে মারইয়াম আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, জি আমরাও বলি, কোন খ্রিস্টান ইসলাম কবুল করলে এটাই বলা উচিত, তবে ফরজ নয়। যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে মুসলিম হয়ে যাবে, কিন্তু তার সাথে এটি বলিনি ভালো, বরং তার সাথে অতিরিক্ত যদি বলে, যেমন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ওয়ান্নাল জান্নাতা হাক্কুন ওয়ান্নান নারা হাক্কুন, তাহলে আরো ভালো, যে জান্নাত সত্য, জাহান্নাম সত্য। কারণ পরকাল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে হতে পারে তাদের ভ্রান্ত ধারণা, যেমন হিন্দুদের ভ্রান্ত ধারণা জান্নাত জাহান্নাম নেই, বরং কি আছে, পুনরাগমন আছে। মানুষ ভালো মানুষ হলে শ্রেষ্ঠ মানুষ হয়ে আবার পৃথিবীতে ফিরে আসবে, এভাবে পৃথিবী তাহলে চলতেই থাকবে। এটি ভ্রান্ত বিশ্বাস। তো এটির খণ্ডনের জন্য আন্নাল জান্নাত হাক্কুন ও আন্নান নারা হাক্কুন, এবং ওই হাদিসও রয়েছে, এই কথাগুলি বলে নেওয়া সুন্নাত বা ভালো। আল্লাহু আ'লাম। জি, জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন তাহমিনা। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সম্মানিত শেখ, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, উত্তম প্রতিদান দেখ এবং ভালো কাজে বরকত দেখ, আমিন। শেখ, আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ শিফা দিক, আল্লাহ ইয়াশফিকুম ওয়া ইয়াফিকুম, আল্লাহ আফিয়াত দান করুন। আল্লাহুম্মা শিফা আমিন। আমার প্রশ্ন হলো, যে কোনো এতিমখানা বা মাদ্রাসায় একজন ছাত্রকে বা একজন গরিব শিক্ষককে কি যাকাত দেওয়া যাবে কিনা? জাযাকুমুল্লাহ খায়রান। অভাবী হলে যাকাত দেওয়া যাবে। যাকাত যে 8 শ্রেণীর মাঝে আল্লাহ দিতে বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিল ওয়া ইবনিস সাবিল। 8 শ্রেণীর কোন একটির আওতাভুক্ত হলে দেওয়া যাবে। শিক্ষক অভাবী, যে বেতন দেওয়া হয় তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়, অথবা ছেলে মেয়েদের বস্ত্র কিনতে কষ্ট হয়, ঘর ভাড়া দিতে বা ঘর বানাতে কষ্ট হয়, ভালো ঘর বাড়ি নাই ইত্যাদি,
অভাব, মৌলিক চাহিদায় মানুষের যদি অভাব থাকে, চিকিৎসা করাতে পারছে না, তাহলে শিক্ষকও জাকাত দিতে পারবেন যাদের বেতন কম রয়েছে। এইরকমই মাদ্রাসার ছাত্র অভাবী, তাদের জাকাত দিতে পারবেন, কিন্তু সচ্ছল ব্যক্তিদের ছেলে মেয়েদেরকে জাকাত দেওয়া জায়েজ নয়, যদিও তারা দিন পড়ছে। আমাদের সমাজ মনে করে দিনই তালিম হাসিল করলে হাফেজ হচ্ছে, হ্যাঁ, অথবা মাদ্রাসায় পড়েছে, সুতরাং তার জন্য জাকাত খাওয়া যায় না, মোটেই যায় না। সচ্ছল ছেলে মেয়েদের জন্য, যাদের বাবা মা খরচ খরচে চালাতে হবে, তাদের জন্য জাকাত নেওয়া জায়েজ নয়। জি, আমিন। প্রশ্ন করবেন সাইম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শাইখ, নামাজের শুরুতে তো মনে মনে নিয়ত করতে হয়, মুখে তো নিয়ত পড়া যাবে না। তো মনে মনে যে নিয়ত পড়বো, যে সালাত আদায় করব, সে সালাতের কি উল্লেখ করে নিয়ত করব? আর মনে তাহিয়াতুল মনে তো মসজিদের হয় নিয়ত না। করে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন? বগুড়াই। তো আপনি যখন কোনো সময় ঢাকা যান বা গ্রাম থেকে শহরে যান, তখন কি মনে মনে পড়েন নাকি যে আমি বগুড়া যাচ্ছি? জি না। না, এতে যাচ্ছি, জি ঢাকা না। যাচ্ছি, ওই রকম নিয়ত মানে অন্তর সংকল্প। যখনই মুসাল্লাতে একজন দাঁড়াচ্ছে, তার আগে উজু করছে, তখন থেকে তো এমনিতে স্বাভাবিক নিয়ত হচ্ছে। নিয়তের জন্য 1 সেকেন্ড 2 সেকেন্ডও ধরে রাখতে হয় না, এই সময় একটু মনে ধরে রাখতে হবে, এগুলো বিদাত, এটাও একটা বিদাত। হ্যাঁ, মানুষ যে কাজগুলি করছে ওতেই নিয়ত হচ্ছে আমি কি জন্য এই নড়াচড়া করছি, কেন উঠলাম, কেন যাই নামাজটি বিছালাম, কেন মসজিদে যাচ্ছি, মসজিদে দাঁড়াচ্ছি, এই কামত হলো, কেন আমি কাতার সোজা করছি, হ্যাঁ, কাঁধে কাঁধে কাঁধ লাগাচ্ছি, এর নামে নিয়ত। নিয়তের জন্য আলাদা কিছু করতে হয় না। তাহিয়াতুল মসজিদের জন্য 2 রাকাত সালাত যদি আদায় করি, তাহলে সেটা কি সুন্নত হিসাবে হবে? সব হবে, একগুলিতে 2-3 শিকার হইতে পারে। তাহিয়াতুল মসজিদের নিয়ত করেন, সুন্নতে রাতবার নিয়ত করেন, তাহিয়াতুল উযুর করেন, জায়েজ আছে। প্রশ্ন করবেন তাহমিনা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শাইখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে মানে কিস্তির মাধ্যমে স্বর্ণ কিনে, তো কিস্তির মাধ্যমে স্বর্ণ কিনলে কি এটা কি সুদ হবে? এটা একটু জানতে চাচ্ছিলাম। ব্যাংক থেকে না সরাসরি দোকান থেকে? সরাসরি দোকান থেকে। সরাসরি দোকান থেকে যদি কিনে আর রেট তারা স্পষ্ট করে দেয় সাথে সাথে কেনার সময়, যে নগদ কিনলে এই রেট আর কিস্তিতে কিনলে এই রেট, তাহলে জায়েজ। কিন্তু যদি কিনে নিলেন আর তারপরে বলছেন যে টাকা এতটা তো দিতে পারছি না, আমি এখন কিছু দিলাম পরে দেবো, বলছে তাহলে পয়সা বেশি লাগবে, তো তখন জায়েজ নাই। বা আপনি আচ্ছা ঠিক আছে আমি 1 মাস পরে দিয়ে দেবো, আর তারপরে বললো যে 1 মাস পরে তো আমি দিতে পারলাম না, বলছে না তাহলে পয়সা বেশি দিতে হবে, যত সময় গড়াবে তত বেশি পয়সা বেশি লাগবে, তাহলে জায়েজ নয়, হারাম। প্রথমখানে যদি স্পষ্ট করে দেওয়া হয় তাহলে ঝগড়ার কোনো আশঙ্কা থাকে না, রেট ফিক্স আছে যে আপনি কিস্তিতে কিনছেন না নগদ ক্যাশ, তখন জায়েজ, এটা অধিকাংশ আমাদের কাছে। কিন্তু সুদী ব্যাংকের মাধ্যমে যদি কিনেন, যে ব্যাংক কিনে দিচ্ছে আর তারা বেশি পয়সা নিচ্ছে, তাহলে হারাম, কারণ সেটা সুদ। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন মানজারুল আলম। মঞ্জুর আলম, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ, কলকাতা থেকে বলছি। বলেন প্রশ্ন। আহলে হাদিসের কিছু শাইখ বলেছেন যে যে ফাঁসির মঞ্চে ঝুলতে চুপে আমি বলবে না, মানে আস্তে আমিন বলবে না। তো কিছু কিছু কি বলবেন? সময় হানাফি কি মসজিদে বলবেন? নামাজ পড়তে গিয়ে যে প্রশ্ন, কিছু একটা শাইখ একটা বলেছেন যে এই একটা প্রশ্নই শাইখ, যে চুপে আমিন বলবে না, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, কিন্তু কিছু কিছু হানাফি মসজিদে গিয়ে জোরে আমিন বলতে পারি না, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা আছে?
সুন্নত একটা করতে না দিলে মানে লড়াই করে ফাঁসির মঞ্চে ঝুলে যেতে হবে, এগুলি আলেমের কথা নাই, এগুলি আমাদের দেশে বক্তার কথা। বক্তার থেকে ইসলাম শিখবেন না, মুশকিল, আবেগী লোক সব। এরা আহলাদিস হইল, এদের এলেমের অভাব রয়েছে, এলমের অভাব রয়েছে। হ্যাঁ, আবেগী কথাবার্তা দিয়ে ইসলাম প্রচার হয় না, বিভ্রান্ত করা হয়। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। প্রশ্ন করবেন নাসিমউদ্দিন মোল্লা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, আমি বর্তমানে কেরালা রাজ্য এবং জি, কোথেকে? বর্তমানে আমি ভারতবর্ষের কেরালা রাজ্য থেকে বলছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। আহ, আমি বর্তমানে একটি টিনের চাল তৈরি কোম্পানিতে কাজ করছি। তো সেখানে আমাকে পাইপ গুলো রং করার দায়িত্বে নিয়োগ করা হয়েছে। তো পাইপ রং করার ফলে কিছু রঙের ছিটে ফোঁটা হাতে পায়ে লেগে থাকে। তো জোহরে আর মগরিবের সময় আমি সেই রংগুলো তুলে ফেলে নামাজ পড়ে নিই। কিন্তু আসরের সময় 10 থেকে 15 মিনিট আমাকে সময় দেওয়া হয় নামাজ পড়ার জন্য। তো রং তোলার পর যখন নামাজ পড়তে যাই, উজু করার পর দেখি এখনো 1-2 ফোঁটা ছিটে ফোঁটা রং রয়ে গেছে। তো নামাজ পড়তে যাওয়ার সময় ওয়াসওয়াস আসছে যে 1-2 ফোঁটা রং রয়ে গেছে, তো নামাজ হবে, এই উজু হবে কি হবে না। আর যদি আমি রংটা ভালো করে তুলতে যাই তাহলে নামাজ পড়ার সময় আমার পার হয়ে যাবে, কাজে গিয়ে আমাকে ওখানে যোগ দিতে হবে। আর আমি যদি এই কাজটি ছেড়ে আমার বাবার দোকানে যাই, তো সেখানে বাবার দোকানে হিন্দুদের পুজোর কিছু সিরকি জিনিসপত্র যেমন ধূপ, আলতা, সিঁদুর, ওই মোমবাতি, এই সমস্ত জিনিসগুলো বিক্রি করে। তো আমি যদি এই কাজটি ছেড়ে দিয়ে বাবার দোকানে যাই, তো সেই সমস্ত টাকা থেকে যে ইনকাম হচ্ছে সেই রিজিক খেয়ে কি আমার ইবাদত কবুল হবে, না আমি এখানেই থাকবো এবং অন্য কাজ খোঁজার চেষ্টা করবো? আমি বিগত 1 মাস ধরে কাজ খুঁজছি, কাজ এত পাচ্ছি না। লম্বা কথা বলে, এত লম্বা কথা হইলো, যথেষ্ট। দুটো অবস্থা, একটা হচ্ছে যে রঙের কাজ করা, তাতে এক একটু হয়তো ছিটে লেগে থেকে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে রং যে লেগে থাকে সেটা কি গাঢ় হয়ে লেগে থাকে না এমনি রং? গাঢ় প্রলেপ পড়ে যায় যেখানে পড়ে, হ্যাঁ, গাঢ় পলে পড়ে যায়, ওটা প্লাস্টিক জাতীয় ওয়াটারপ্রুফ রং। ওটা সূচের একদম ডগা বা পেনের নিপিলের ডগার মতো যদি গাঢ় ছোট। হয়, এমনি রং হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু গাঢ় হয়ে একবারে ওর উপরে প্রলেপ পড়ে আছে, হ্যাঁ, যদি হয় তাহলে যথাসাধ্য উঠাবার চেষ্টা করতে হবে। কিন্তু সামান্য কিছু যদি না উঠে, শরীয়তের একটি মৌলিক মাসআলা হচ্ছে ফিকহের কিতাবাদির, যে আল ইয়াসির ও ইউফা আনহু, সামান্য কিছু থাকলে সেই ক্ষেত্রে ছাড় রয়েছে। সামান্য কিছু, 1-2 ফোঁটা সামান্য কিছু আছে, তাহলে ছাড় রয়েছে। সেটা পেশাবের ক্ষেত্রে হোক, সেটা আর কিছু ক্ষেত্রে হোক, অথবা নাপাক কোনো কিছুর ক্ষেত্রে, রক্তের ক্ষেত্রে হোক, অথবা রঙের ক্ষেত্রে হোক, বোঝা গেছে না? কিন্তু খুব বেশি যদি থাকে তাহলে এমনটা চলবে না। তাহলে বলবো যে, আর তারপরে যদি আল্লাহর জমিন প্রশস্ত, শুধু এ দুটো কাজ তো নেই দুনিয়াতে, যে একটা হয় বাবার কাছে দোকানে গিয়ে হারাম ব্যবসা করা, না ওই রুজি হারাম, ওই রুজি শিরকের সাথে সহযোগিতা করা হারাম, জায়েজ নয়, তো সেখানে যেতে বলবো না। কিন্তু এটাও জায়েজ নয় যে প্রলেপ পড়ে থাকবে আর খুব বেশি হয়ে পড়ে আছে, 4-5 জায়গায় পড়ে আছে আর আমি নিয়ে, তবে এক এক জায়গায় কোনো জায়গায় হয়তো থেকে গেল, অসুবিধা নেই, হয়তো আল্লাহ ছাড় দেবেন। তারপরে বলবো যে এর চাইতে উত্তম বিকল্প তালাশ করতে হবে। মেলা কাজ দুনিয়াতে আছে, একজন মানুষ, হ্যাঁ, কত কাজে পরিবর্তন করে দেশ বিদেশে, আমরা দেখছি এখানে একই লোক কত কাজ, এটাতে সাকসেস হলো না, আর একটা করলো, আর একটা তো হলো না, আর একটা করলো, লেগেই আছে, মানুষ চেষ্টা করতে আছে। সুতরাং চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দোয়ার চেষ্টা আর কাজ, ভালো কাজ তালাশের চেষ্টা, আল্লাহ রব্বুল তৌফিক দেবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন এমডি ফাইজুর রহমান। যে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশ রাহমাতুল্লাহ। টাঙ্গাইল থেকে বলছি। বলেন প্রশ্ন। শেখ, যখন আমরা মানে যে কোনো ওয়াক্তে নামাজ পড়তে যাই, তখন দুই দুই 1 মিনিট বা 2.5 মিনিটের মতো সময় থাকে, তখন কি তাহিয়াতুল মসজিদে মানে 2 রাকাত নামাজ না পড়েই বসতে পারবো, বা তখন তো এই অল্প সময় তো নামাজ পড়া একামত সম্ভব হয় না? একামত হতে যাচ্ছে, একামত হতে যাচ্ছে না না না, নাকি? মানে নামাজ শুরু হওয়ার 2-3 মিনিটের মতো সময় থাকে, ওইটাই তো এই বলছি যে সময়। একামত হইতে যাবে এখন, এটাই তো, একামত হওয়া মানে হ্যাঁ নামাজ হ্যাঁ শুরু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
শুরু করে দিতে হবে। হতে পারে যে অনেক সময় ইমাম মুয়াজ্জিন দেরি করতে পারে, হ্যাঁ, এই যদি দেখা যায় যে 2-3 মিনিট সময় আছে শুরু করে দিতে হবে, যদি হইলো তো হইলো, আর না হলে ছেড়ে দিবে। আর এমনিতে দাঁড়িয়ে থাকবেন, এই দাঁড়িয়ে থাকার কোনো দলিল প্রমাণ নেই হাদিসে, যে যখন দেখছেন যে 2 মিনিট বাকি আছে তখন মসজিদে দাঁড়িয়ে থাকেন, বসছেনও না, আর তাহিয়াতুল মসজিদে পড়া শুরু করছেন না, দাঁড়িয়ে আছেন, আর দেখতেও খারাপ লাগছে দৃশ্য মসজিদে, না, এটা সুন্নাত না। তবে বেশি সময় নেই, হয়তো 1 মিনিট বা তার কম আছে, তখন শুরু করবেন না। 1 মিনিট দাঁড়িয়ে থাকা যায়, কিন্তু 2 মিনিট 3 মিনিট দাঁড়িয়ে থাকবেন এরকম, গোটা মসজিদ 10 জন লোক দাঁড়িয়ে থাকলে কত খারাপ লাগবে দেখতে দৃশ্য। মোটে এটা সুন্নতি তরিকা নয়। জি, বারাকাল্লাহ। প্রশ্ন করবেন এমডি আবুল বাশার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ, বাংলাদেশ পাবনা থেকে। বলেন, জোরে বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো, আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অনেক সময় পড়াশোনার ক্ষেত্রে শাইখ ইউটিউবের হেল্প নিতে হয়, এবং পাশাপাশি ইউটিউব থেকে যিনি লেকচারও দেখে থাকি। শাইখ, মাঝে মাঝে আমার সামনে হারাম বিজ্ঞাপন চলে আসে। এটা থেকে বাঁচার জন্য আমি অ্যাড ব্লকার সফটওয়্যার ব্যবহার করি। এটা ব্যবহার করলে শাইখ ইউটিউব কোনো রকম অ্যাড দেখাতে পারে না আমাকে। শাইখ, এরকম সফটওয়্যার ব্যবহার করা কি জায়েজ হবে আমার জন্য? অবশ্যই করা যাবে। ওরা হারাম প্রচার করছে, আপনি হারামকে এড়িয়ে চলছেন, অসুবিধা কি? একসময় সালাফে সালেহা গান বাজনা কথা হইলে কানে তুলো দিয়ে রাখত, এটা কানে তুলো দেওয়ার মতো। ও গান বাজনা শুনতেই হবে, হ্যাঁ, বাদ্যযন্ত্র শুনতে হবে, ওই রকম এটাও। ও অ্যাড দিবে ইউটিউবে, শুনতে হবে না, ওটাই না, জায়েজই নাই বিষয়। যতদূর পারবেন সেটাকে আপনি স্কিপ করার চেষ্টা করুন। আজকে স্কিপও করা হচ্ছে না, করা যাচ্ছে না, তা আপনি সফটওয়্যার ইউজ করেন, সমস্যা নেই। এ পর্যায়ে প্রশ্ন করবেন কাজী ইভা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। সম্মানিত শাইখ, আমি স্কটল্যান্ড থেকে বলছিলাম। জি, আমাদের এখানে ট্যাক্সি যারা চালান, এখানে এক প্রকার কাফেররা যেটা করে, ট্যাক্সিতে উঠে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে এবং ট্যাক্সি ড্রাইভারকে বাধ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ কথা বলতে। কিন্তু কেউ যদি ভালো বলে তাহলে ট্যাক্সির উপরে আক্রমণ করে। তো এদেরকে কিভাবে প্রতিহত করবে, বিশেষ করে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে? যদি ট্যাক্সিতে ওঠার পরে জানতে পারে, তাহলে যদি কোনো ভালোভাবে নামিয়ে দেওয়া সম্ভব হয় নামিয়ে দেবে। আর ট্যাক্সিতে ওঠার আগেই ওই প্যাসেঞ্জার অসৎ লোক, নিকৃষ্ট অভিশপ্ত লোক ওঠার আগে যদি জানতে পারে, টের পায়, আবভাব দেখে যে এরা এই চরিত্রের, তাহলে উঠাবে না, জায়েজ নয়। পয়সার জন্য, পয়সার কোরবানি দিবে, কিন্তু মাল্লাহন অভিশপ্তদেরকে গাড়িতে উঠাবে না। তাত্তাকুল্লাহ, যথাসাধ্য আল্লাহকে ভয় করার চেষ্টা করো। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমিন। তাদের অনিষ্ট আমিন। দিয়ে তাদেরকে সর্বনাশ করুক রব্বুল আলামিন। আল্লাহ মাগফির আমিন মুসলিমিনা সব। ইয়া রাব্বাল আলামিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন সিনারুল মিয়া। জি, আপনি প্রশ্ন করুন। সিনারুল মিয়া, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যে আমরা অন্যজনকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন এমডি রাফিজুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশের ঝিনাইদহ জেলা থেকে বলছি। বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে অনলাইন ইনকাম নিয়ে একটা করব। বলেন, শুনি। আহ, সংক্ষেপে, এখন তো এত লম্বা প্রফেশনাল প্রশ্ন আমি নয়। 1 মিনিটের মধ্যে প্রশ্ন বলতে, 5 মিনিট নয়। 1 মিনিটে ইনশাল্লাহ হয়ে যাবে। হুম। আমি 2023 সালের দিকে, অর্থাৎ আজ থেকে 2 বছর আগে, আমার খালাতো ভাইয়ের থেকে একটা কাজ পাইছিলাম। অর্থাৎ করতে হবে আপনাকে, এটা সংক্ষেপ হইলো। 2023 বুঝি না, কত অর্থাৎ দিয়ে আপনার ব্যাখ্যা করতে হবে, সংক্ষেপ করেন।
আহ, আমি হচ্ছে যে একটা কাজ পাইছিলাম আমার খালাতো ভাইয়ের থেকে, তখন হচ্ছে যে অনলাইন থেকে মেয়েদের পাসপোর্ট সাইজের ছবি ডাউনলোড করে দিতে হবে এই কাজটা। এই ছবি যে সে কোথায় লাগাবে তখন আমি অতটা ভালোভাবে জানিনি। তার কিছুদিন পর জানতে পারি এই ছবিটা সে ফেক ড্রাইভিং লাইসেন্সের কাজে ব্যবহার করবে। তারপরে আমি ওই মেয়েদের ওই পাসপোর্ট সাইজের যে ছবিগুলো আমি তাকে ডাউনলোড করে দিয়েছিলাম, সে এগুলো ব্যবহার করবে। তারপরে আমার নিজের কাছে প্রশ্ন মনে হয়, আমার নিজেকে দোষী মনে হয় যে আমি এত লোকের ছবি তাকে ডাউনলোড করে দিয়েছি, দেওয়ার পরে সে এগুলো ফেক ড্রাইভিং লাইসেন্সের কাজে ব্যবহার করেছে, এগুলো যদি কোনো অবৈধ কাজে ব্যবহৃত হয়। তারপরে আমি আবার তাকে জিজ্ঞেস করি এগুলো কোথায় ব্যবহৃত হয়েছে, সে বলে যে এগুলো প্রশ্ন বলেন, কেসটা বলিয়েন না, প্রশ্ন বলেন। প্রশ্ন হচ্ছে যে শাইখ, এত লোকের ছবি আমি তাকে ডাউনলোড করে দিয়েছি, এখন এইগুলো যে বায়ার নিয়েছিল সে বায়ার আর ব্যবহার করতে পারেনি, অর্থাৎ অব্যবহারযোগ্য হিসেবে পড়ে রয়েছে, এর জন্য কি আমি দায়ী হব? তওবা করেন, তওবা করেন, তওবার রাস্তা খোলা আছে, গুনাহ করেছে। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তওবা করেন, আল্লাহ মাফ করুক, গুনাহ করেছে। প্রশ্ন করবেন। মহিলাদের ছবি এগুলো কাজ করবেনই কেন? আল্লাহ হেফাজত করবে, এটাই গুনাহ। আস্তাগফিরুল্লাহ। জি, অন্য কেউ? জাযাকাল্লাহ খায়ের শেখ। প্রশ্ন করবেন সেনারুল মিয়া। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাইদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালদা বস্টননগর থেকে বলছি। জি জি, মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা কি যে আমাদের এখানে মুরগি কাটা হয়, সিংহালি কাটা মুরগিটা, সিংহাল কেটে গরম পানিতে দেওয়া হয়, গরম পানিতে দিয়ে ম্যাচিং ফেলানো হয়, তো দিয়ে ম্যাচিং এ ফেলে রেজিতে মাংসটা দেওয়া হয়, ওটা কি খাওয়া যায়? সিংহালি বুঝলাম না, একটু আর ক্লিয়ার করে। কথাগুলো অস্পষ্ট বোঝা যাচ্ছে না, তো মাইক্রোফোনটা একটু বা আপনার নেট সমস্যা করছে, আপনি আবার চেষ্টা করুন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মুরগি কেটে কি করা হয় বলো। আপনি বারবার ফোনটা মিউট করে ফেলছেন। জি, আপনি আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন। প্রশ্ন আমার হলো যে এখানে মুরগি কাটানো হয়, সিংহাল মুরগি কাটে, সিংহাল মুরগি কেটে গরম পানিতে ধোয়া হয়, মানে ফুটান্ত মানে হালকা গরম পানিতে ধোয়ানো হয়, যে ম্যাচিং এ ফেলানো হয়, মানে ওই ম্যাচিং এ নাড়ি ফেলিয়ে ভুঁড়ি বের করা হয় না, নাড়ি ভুঁড়ি বের করার আগেই? আগেই না, এটা খালানো হয়, ম্যাচিং এ খালানো হয়, খালিয়ে ওটা রেজি করে ডুবানো হয়, খাওয়া যায়? না, জায়েজ নাই ওইভাবে। ওতে ওই যে গোস্তটা আছে, সেই গোস্ত যেটা খাবে মানুষ, সেটা দূষিত হইতে পারে, মানুষের শরীর স্বাস্থ্যের ক্ষতি হইতে পারে। নাড়ি ভুঁড়ি ফেলে দেওয়ার পরে গরম পানিতে দিবে যদি দিতে হয়, হ্যাঁ, লমটম বা এই দিয়ে এগুলো ওঠানোর জন্য, ডানা টানা পরিষ্কার করার জন্য, এক কথা। প্রশ্ন করবেন রেজা, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। রেজা, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনার ডিভাইসটা যদি আনমিউট দেখতে পাচ্ছি। আপনি প্রশ্ন করুন। তারপর যে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন শামীম মন্ডল। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। জোরে জোরে শোনা যাচ্ছে না। বললাম আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। কিচ্ছু শোনা যাচ্ছে আপনার না। কথা শোনা যাচ্ছে না, মাইকগুলো ঠিক করে নিন, আপনাদের নেটওয়ার্কের প্রবলেম অথবা আপনাদের মাইক্রোফোনের সমস্যা হচ্ছে মনে হয়, আপনার একটু চেক করে দেখুন। শামীম মন্ডল। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে বলছি। প্রশ্ন বলেন। বললাম আমি 7 বছর আগে আমি মেয়ের তো কিছু শুনছি না, একরাম ভাই শুনছেন? জি উস্তাদ, ক্লিয়ার শোনা যাচ্ছে না, একটু একটু ভাষা ভাষা শব্দ আসতেছে। কাছে নিতে হবে এটা, মাইক্রোফোনটা। বলছিলাম আমি 7 বছর আগে মেয়ের বাবা না, ওকে ঠিক নাই, কিছুই শোনা যাচ্ছে না। আপনার মাইক্রোফোন চেক করে নেক্সট টাইমে চেষ্টা করুন, ইনশাআল্লাহ আমরা অন্যকে সুযোগ করে দিচ্ছি। আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাজশাহী, বাংলাদেশ থেকে বলছি শাহেক। জি বলেন। শাহেক, আমার প্রশ্ন হচ্ছে আমি রুকিয়ার জন্য মানে সন্দেহ করছি জাদু টোনার এই বিষয়ে। তো কোরআনের আয়াত সূরা বাকারা থেকে, আয়াতুল কুরসি, সূরা ইউনুস থেকে বা সূরা তহা থেকে যে জাদু সম্পর্কিত আয়াতগুলো আছে, এগুলা পানিতে ফুঁক দিয়ে, একটা পাত্রতে ফুঁক দিয়ে ওই পানি পান করি। যখন পানি পান করি তখন তো শাহেক এই পাত্রের পানি শেষ হয়ে যায়, তো আমি আবার শেষ হওয়ার পরে ওখানে আবার নতুন করে পানি ঢালি, পূর্ণ করি নতুন। তো এভাবে কি রুকিয়া করলে এটা কি হবে, নাকি প্রতিবার পানি শেষ হওয়ার পর নতুন করে আবার এই আয়াতগুলো পরে ফুঁক দিয়ে নিতে হবে? নতুন করে পানি ঢাললে কি এরকম কোনো বিষয় আছে যে কাজ হবে না বা উপকার পাওয়া যাবে না? আর শাহেক আমার জন্য, সুস্থতার জন্য পানি ঢাললেন না, পানি কিছু না থাকতে ঢাললেন? শাহেক, পানি থাকতে কিছুটা থাকতে হয়তো নিচের দিকে চলে গেছে পানি, তখন আবার নতুন করে ওটা পাত্রটা সাধারণ পানি দিয়ে পূর্ণ করে দেই। এটা কি করা যাবে শাহেক, নাকি নতুন করে পানি আবার করতে মিক্স হবে? তো করা যাবে। আপনি পানি ধরেন 2 লিটার 1 লিটার রুকিয়া করলেন, আর বাকি তাতে 2-4 লিটার মিশিয়ে দিলেন, এটা ঠিক আছে প্রথম থেকে। কিন্তু সামান্য লেগে আছে 10 লিটারের মধ্যে 1 লিটার লেগে আছে, আর আবার ওতে পানি ঢেলে দিলেন, অথচ রুকিয়া করলেন না, এটা বেশি উপকারী হবে না, বুঝছেন না? হয়তো জায়েজ আছে, কিন্তু আপনার কাজ হবে না তো এর উপরে। এই জন্য প্রতিবার রুকিয়া করে নেবেন, অসুবিধা নেই। যদি আপনার সত্যি এরকম থাকে বিশ্বাস মোটামুটি যে হ্যাঁ হয়তো সেহর জাদু করা হয়েছে, অথবা জিন শয়তানের কোনো আসর আছে, বোঝা গেছে। আর এমনি এমনি শুধু ওয়াসওয়াসার শিকার হবেন না। কিছু লোক এত ওয়াসওয়াসার পিছনে ছুটে, একটু কিছু হইলে ও বদনজর লেগে গেছে, ও এই জিন শয়তানে ধরেছে, এই হয়ে গেছে। এরা কিন্তু সবসময় রোগী হয়ে থাকে। হ্যাঁ, রোগ আরো বেড়ে যায় ওদের, বালা মুসিবত বেড়ে যায়। সুতরাং ওয়াসওয়াসাকে চান্স দেবেন না, জায়গা দেবেন না, ঠিক আছে। আর কিছু কিছু তো আছে আজকালকার কিছু দিনী বোনেরা আছেন বা খালারা আছেন, আল্লাহ হেদায়েত করে, এরা সকাল সন্ধ্যা যত জিকির আছে পড়ে রুকিয়ে করে, ফুক দিতে থাকে। নিজের ছেলে ছেলে মেয়েদের ওই সকাল সন্ধ্যার জিকির পড়ে রুকিয়া করতে থাকলো, বেদাত। কোথায় পেলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সকাল সন্ধ্যার আজকার পড়ে হাসান হোসেনকে রুকিয়া করেছেন, ফাতিমাকে রুকিয়া করেছেন। আজকাল খুব বাড়াবাড়ি শুরু হয়েছে রুকিয়ার নাম। খবরদার, এসব বাড়াবাড়ি বেদাত, বেঁচে থাকবেন। যে আর আপনি যদি সত্যি দেখেন যে আমাকে অসুস্থ মনে হচ্ছে নিজেকে অথবা আপনজন প্রিয়জনকে, তাহলে আপনি নিজের শরীর রুকিয়া করবেন নিজে, এটা বেশি উত্তম। বা সরাসরি অন্যের শরীর রুকিয়া করবেন। আপনি নিজের শরীর রুকিয়া না করে পানিতে ফুঁক দিয়ে তারপরে পানি পান করবেন, এত দূর কেন যাবেন? ওর চাইতে অনেক বেশি উপকারী হচ্ছে সরাসরি নিজেকে রুকিয়া করা। কারণ রাসূল ইয়ানফুসু আলা নাফসিহি, নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুঁক দিতেন। জি, বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন ইমরান বিন আলী। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাহেক, আমি ওমান মাসকাট আল সিফ থেকে বলছি। আচ্ছা বলেন। শাহেক, আমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন সালাফি আলেমদের কোনো বক্তব্য শুনি বা তাদের কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড হই, তখন আমার ইমানি যে একটা জাজবা বলেন, একটাই বৃদ্ধি পায় যে আমি এখান থেকে বের হওয়ার পরে আমি আর কোনো পাপ কাজে লিপ্ত হব না, বা কোনো একটা যে কোনো একটা ফেতনা ফিসাদ বলেন, যে এখন সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা ফেতনা আছে, এগুলাতে আর লিপ্ত হব না। তবাও করি, কিন্তু পক্ষান্তরে একটু পর হলেই দেখা যায় কি মোবাইলটা হাতে নিলাম, আবার এই ফেসবুক বলেন, অ্যাড বলেন,
যে কোনো একটা ইয়ার কাজে লিপ্ত হয়ে যাই। তো আমাকে একটু এটার সম্পর্কে নসিহা করবেন যে আমি এগুলো থেকে জানি শায়েখ মুক্ত হইতে পারি। জাযাকাল্লাহু খায়র। এর নসিহা একটু উদাহরণ দিয়ে দিচ্ছি যে মোবাইল যখন নতুন নতুন থাকে আর যখন রিচার্জ করা হয়, চার্জ ফুল করা হয়, তখন দীর্ঘ সময় থাকে, কথা বোঝার কারণ মোবাইল স্ট্রং। আর যখন মোবাইলটা পুরানো হয়ে যায় তখন চার্জ ধরে রাখতে পারে না, হ্যাঁ, সবসময় চার্জার লাগিয়ে রাখতে হয়, দিনে 14 বার করে রিচার্জ করতে হয়। বোঝা গেছে কেন? কারণ মোবাইল কমজোর হয়ে গেছে। তো আপনি দিনের মজলিসে আসছেন, আপনার ইমানে রিচার্জ করলেন আপনি, আর তা সতেজ হইলো, আর তারপরে সেখান থেকে যেতে যেতে আপনার গুনাহ শুরু হয়ে গেল, তার মানে আপনার ইমানি পার্টস গুলো কমজোর হয়ে গেছে, আপনার মধ্যে ইমানি দুর্বলতা আছে। ইমানের দুর্বলতা যেসব কারণগুলি আছে সেগুলি থেকে কেটে উঠতে আপনাকে, সেগুলি থেকে মুক্তি লাভ করতে হবে। আসবাবু দাফিল ইমান, ইমান দুর্বল হওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার পাপের দিকে ঝুঁকে যাও, অন্তরের পাপ, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের পাপ, জবানের পাপ। আচ্ছা, পাপগুলো কোনখানে হচ্ছে, কোন কোন ক্ষেত্রে আমার পাপ হচ্ছে, আপনাকে আত্মপর্যালোচনা করতে হবে। তো আপনি যেমন ইঙ্গিত করলেন যে যেমনই হয়তো ফেসবুক খুললাম, ইউটিউব খুললাম, তখনই আবার অন্য কিছু গুনহার জিনিস দেখতে লাগলাম। তার মানে যেই রাস্তা দিয়ে আপনার মধ্যে গুনহা পাপ প্রবেশ করছে আর আপনার ইমানকে মানে জর্জরিত করে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে, সেই চোরা পথগুলি, শয়তানের পথগুলি বন্ধ করে দিতে হবে। এই ফেসবুক বন্ধ করে দিতে হবে। ফেসবুক ছাড়া বাঁচবেন না, কোনো ব্যাপার না, ফেসবুক দেখবো না আমি, বুঝছেন। আর ইউটিউবে শুধু আমি দেখবো যে যেখানে ইসলামিক আলোচনা সেটাই শুনবো, আর অন্য কোনটা খুলবো না আমি, বোঝা গেছে। মহিলার দিকে আমি তাকাবো না, মহিলার ছবির দিকে তাকাবো না আমি। মহিলা নিউজ পড়ছে, বিভিন্ন নিউজে আপনার ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়াতে, আমিও শুনবোই না। আজকালকার অধিকাংশ মানুষ দাড়ি নিয়ে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে, সহি আকীদার দাবিদার, তারা মহিলার খবর শুনতে ইন্টারেস্টেড। ইমান কেন দুর্বল হবে না? জায়েজ না জায়েজ কাজ এগুলো। তো কথা হচ্ছে যে যখনই মানুষ পাপ করতে শুরু করে তখন ইমান দুর্বল হয়ে যায়। যত পাপ কমিয়ে নিয়ে আসবেন নিজে, আগে পাপ কমাইতে হবে। পাপ থেকে মুক্ত হওয়া হচ্ছে আপনার শরীর পরিষ্কার করার মতো। শরীরে ময়লা আবর্জনা লেগে আছে, ধুলোবালি লেগে আছে, কাজকর্ম করে এসছেন, আপনার পাপ মুক্ত হওয়া হচ্ছে গোসল করার মতো। আর তারপরে আপনার জিকির আজকার হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, দিনী আলোচনা শোনা হচ্ছে। হ্যাঁ, যদিও দিনী আলোচনা শোনা আপনার জিকির আজকার কোরআন তেলাওয়াত চাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওর মাধ্যমে আপনি আল্লাহর দিন জানছেন, ইলমও শিখছেন। এগুলি হচ্ছে আপনার আতর সুগন্ধির মতো। তো আতর সুগন্ধিও লাগাবেন আর আপনি শরীরে ময়লা আবর্জনা রাখবেন, তাহলে তো কাজ দেবে না, গন্ধ যাবে না, ঘামও থাকবে শরীরে। হ্যাঁ, তো শরীর ঘেমে থাকলে, শরীরে গন্ধ থাকলে আপনাকে গোসল করে, উজু করে পরিষ্কার হইতে হবে। আর তারপরে তখন পরিষ্কার হয়ে তারপরে সুগন্ধি আতর লাগাইতে হবে, বুঝতে পেরেছেন। তো একদিকে জিকির আজকার বাড়াইতে হবে, তওবা ইস্তিগফার বাড়াইতে হবে। মুহূর্তে মুহূর্তে কিছুক্ষণ পর পর আপনি তওবা ইস্তিগফার পাঠ করতে থাকেন, জিকির আজকার করতে থাকেন। আপনি ইবাদত বন্দেগীতে, নামাজে একটু মনোযোগী হয়ে নামাজ পড়বেন। আর যেই চোরা রাস্তাগুলি দিয়ে শয়তান ঢুকে যাচ্ছে আমার ভিতরে, ওই রাস্তাগুলি বন্ধ করে দিবেন। যেমন উদাহরণ দিন, বারাকাল্লাহু ফিক। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তৌফিক দান করুন। রবের কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, আমার হৃদয়কে তোমার দিনের ওপর প্রতিষ্ঠিত রাখো, সুদৃঢ় রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, খুব বেশি বেশি দোয়া করতে হাদিসে রয়েছে। তো আমাকে আপনাকে কত বেশি দোয়া করতে হবে, কত বেশি তওবা ইস্তিগফার পাঠ করতে হবে, এবং কত বেশি চোরা রাস্তায় যে শয়তানের রাস্তাগুলি রয়েছে সেগুলি বন্ধ রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন সকল ভাই বোনকে। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন ওবায়দুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ভারত থেকে বলছি, পশ্চিমবঙ্গ থেকে। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, আমি সালাম ফেরার আগে আগে ফরজ নামাজ হোক, সুন্নত নামাজের হোক, তো কিছু দুয়া পাঠ করি আর কি, যেরকম রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম আস্তে আস্তে, আমি তো বুঝতে, আপনার দোয়া তো বুঝতেই পারলাম না, শোনা যাচ্ছে? ভাই শুনছেন কি? জি, আমি শুনতে পাচ্ছি আপনার আওয়াজ।
আমার আওয়াজ তো শুনছেন, কিন্তু আপনার মাইক হয়তো দূরে আছে। আপনি একটু জোরে বলেন, আর নাহলে মাইক কাছে বুঝছি না। আমি সালাম ফেরার শেষে আর কি ফরজ নামাজের হোক কিংবা সুন্নত নামাজের হোক কিছু দোয়া পাঠ করি, যেরকম রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ফরজ রাব্বানা নামাজের জালামনা পরে তো জিকির আনফুসানা। আজকার পাঠ আছে, সুন্নত নামাজের পরে জিকির আজকার পাঠ নেই, দোয়া পাঠ নেই। হ্যাঁ, কথা বলছেন? সালাম ফেরার আগে আমি সালাম ফেরার আগে এগুলো দোয়া পাঠ করি। সালাম ফেরার আগে দোয়া পাঠ করেন, তাহলে ঠিক আছে। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বাপ মায়ের জন্য দোয়া করেন, সোজা বলেন। হ্যাঁ, হ্যাঁ, এখন প্রশ্ন কি? তারপরে রাব্বানা জালামনা আনফুসানা, এগুলো আমি কিছু দোয়া পাঠ করি। সব পড়তে পারেন, বাপ মায়ের জন্য দোয়া করেন। হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পড়েন। হ্যাঁ, অল্প কথায় ব্যাপক অর্থপূর্ণ যে দোয়াগুলি রয়েছে, কোরআনী দোয়াও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কোরআনী তো দোয়া আমার প্রশ্ন সবচেয়ে ভালো। হচ্ছে, এমনি আমার বেদাত হচ্ছে না তো? না না, বেদাত নয়, বেদাত নয়। আপনি বাঁধা ধরা নির্দিষ্ট করে নেবেন না যে এইটি পড়বো, এর বাইরে নয়, এমনটা করবেন না। যেগুলি তো সুন্নত আছে, যেমন আল্লাহ সুন্নত, আল্লাহ জাহান্নাম, এটিও সুন্নত। হ্যাঁ, আর বাকি অন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটিও হাদিস রয়েছে। তো যেগুলো হাদিসে আছে আছে, আর যেগুলো নেই ওগুলো মাঝে মাঝে আপনি এই ছাড়বেন, পড়বেন, মানে পরিবর্তন করি, কখন এটা পড়লেন, কখন ওইটা পড়লেন, কখন এটা পড়লেন, এভাবে পড়বেন আপনি, যাতে করে আপনিও না মনে করেন যে এইভাবেই সুন্নাত। হ্যাঁ, আর যারা শুনবে আপনার আশেপাশে, তারা না মনে করে যে না না একে ফলো করলে মনে হয় এইগুলোই সুন্নাত, যেটা সুন্নাত নয়, কিন্তু জায়েজ, মুস্তাহাব। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, কিন্তু নবী সাল্লাল্লাহু পড়তে বলে, যে কোনো দোয়া পড়তে পারে এই সময়গুলোতে। সালাম ফির আগে খানে দরুদ পড়ার পরে বলেছেন যে এখন তুমি দোয়া চয়ন করো যেটা পছন্দ হয়, যেটা পছন্দ হয় আপনার পছন্দ মোতাবেক। সবসময় একই রকম পছন্দ থাকবে জরুরি নয়, আপনার অবস্থা বুঝে আপনার দোয়া পরিবর্তন হবে। যখন অসুস্থ, অসুস্থতা দোয়া করবেন, যখন রিজিকের দরকার রিজিকের দোয়া করবেন, ছেলে মেয়ের প্রয়োজন ছেলে মেয়ের দোয়া করবেন, ছেলে মেয়ে খারাপ হয়ে যায় ছেলে মেয়ের সততার দোয়া করবেন। পরিবর্তন হইতে থাকবে, দেশে আছেন বিদেশে আছেন, কি অবস্থায় আছেন, অবস্থা হিসাবে আপনার দোয়া পরিবর্তন হবে। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন রামিজ হাসান। জি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা ছিল এই যে তাইয়ুস যাদেরকে বলা হয়েছে, আমার পরিবারের লোককে মানে আমার স্ত্রী, মা, বোন, এদেরকে যথেষ্ট বলার পরও যদি না শোনে, তারপরও কি আমি সে তাইয়ুসের মানে গুনাহগারিত হব? দেখেন, মায়ের ক্ষেত্রে আর বোনদের ক্ষেত্রে বলা যথেষ্ট, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে বলা যথেষ্ট নয়। যদি বল প্রয়োগ করার সময় বল প্রয়োগ করতে হবে, দুটোতে পার্থক্য রয়েছে। আপনার স্ত্রী আপনার অধীনে, রিজাল কাওয়ামুন আলা নিসা, আপনি তার অভিভাবক, কিন্তু আপনার বন্ধুর অভিভাবক আপনার বাবা বা তাদের স্বামী, সুতরাং সেইখানে মৌখিক ওয়াজ, যেটা আলেমদের কাজ। আর স্ত্রীর ক্ষেত্রে বা আপনার ছেলে মেয়ে যেগুলো এখনো আপনার বিয়ে হয়ে স্বামীর ঘরে চলে যায়নি মেয়ে, অথবা ছেলে এখন স্বাবলম্বী হয়ে যায়নি, আপনার সংসারে খাচ্ছে, হোটেলে খাচ্ছে, আপনার পয়সায় লেখাপড়া করছে, এদের উপর বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করা যতটা আইনের ছাড় আছে আর যতটা ক্ষমতা আছে, বুঝতে পেরেছেন? কিন্তু বোনদের ওপরে আপনি, বোনেরা বাবা বেঁচে আছে অথবা বিয়ে হয়ে গেছে, আর বল প্রয়োগ করবে, জায়েজ নয়, এটা জায়েজ নয়। মায়ের বল প্রয়োগ করবে, জায়েজ নয়। মাকে নসিহা করতে হবে। বোনেরা বড় হয়েছে, তাদের নসিহা করতে হবে। ভাইয়েরা বড় হয়ে গেছে, স্বাবলম্বী হয়ে গেছে, এখন নাবালক নেই, আপনার অধীনে নেই, শুধু নসিহা তাদের মৌখিক শুধু, না হলে সীমালঙ্ঘন হবে বল প্রয়োগ করলে। নামাজ পড়েন না, ভাইয়ের সাথে মারামারি করবেন, দাঁড়িয়ে রাখে না, মারামারি করবেন, হারাম হবে। কিন্তু আপনার মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, না, এখানে অন্তর থেকেও যেমন প্রতিবাদ জানাইতে হবে, তেমনি তার উপরে মৌখিক প্রতিবাদ জানাইতে হবে, মৌখিক ভাবে নসিহা করতে হবে। তাতেও না হইলে বল প্রয়োগ করতে হবে, যে আমার সংসারে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমার সংসারে থাকলে মাথায় কাপড় দিতে হবে, শরীর গা হাত ঢেকে বাইরে বেরোইতে হবে। কথা বুঝছেন না? এইভাবে যদি বলে যে না আমি মারবো না, আমার ইচ্ছা,
তাহলে আপনি ত্যাগ করবেন, স্ত্রীকে ত্যাগ করবেন, হ্যাঁ, ছেলে মেয়েদের শাসন করবেন যতটা শাসন করার ক্ষমতা রয়েছে। বারাকাল্লাহ। না হলে দায়ুস হবেন, এই ক্ষেত্রে দায়ুস হবেন। কিন্তু এখন মা মা শুনছেন আপনার কথা, বিদাত করে বেড়াচ্ছে, আপনি দায়ুস, মা বেহায়া বেড়াচ্ছে, বোনেরা বেহায়া বেড়াচ্ছে, স্বামী সংসারে আছে, হ্যাঁ, অথবা বাবার অধীনে আছে, আপনার বাবা বেঁচে আছে, তা আপনি কিসের দায়ুস হবেন? আপনার বাবা দায়ুস হইতে পারে, আপনার বাবার অধীনে থাকলে। আপনার ওই ভগ্নিপতিরা দায়ুস, আপনি দায়ুস না। জি, বারাকাল্লাহ। কোন কোন ক্ষেত্রে মৌখিক বলাই যথেষ্ট, তার বেশি বলা যাবে না। কোন কোন ক্ষেত্রে মৌখিকের সাথে, মৌখিক নাসিহা উপদেশের সাথে বল প্রয়োগ করা উচিত। পর্যায়ে প্রশ্ন করবেন রোহান ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। রোহান ইসলাম, ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। রোহান ইসলাম। এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন মোহাম্মদ সোয়েব শেখ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শেখ, এই রিলেটিভে প্রশ্নটা ছিল, এই আপনি বললেন প্রশ্নের উত্তর আমি পেয়েছি কিছুটা, যথেষ্ট ইনশাআল্লাহ। কি প্রশ্ন আপনার ছিল? ফ্যামিলিতে ভাইদের নিয়ে, হ্যাঁ, ভাইয়ের ফ্যামিলি নিয়ে, এই নিয়ে প্রশ্নটা ছিল। ভাইয়ের ফ্যামিলি আপনার কোনো দায়িত্ব নেই, আপনার ভাইয়ের দায়িত্ব। আল্লাহ মোটেই জিজ্ঞাসা করবে না যে তোমার ভাবি কেন বেহায়া ছিল, হ্যাঁ, তোমার ছোট ভাইয়ের স্ত্রী কেন বেহায়া ছিল। বরং আপনি যদি, হ্যাঁ, তাকে নাসিহা করতে পারেন, হ্যাঁ, উপদেশ দিতে পারেন, কিন্তু বল প্রয়োগ করলে হারাম। হ্যাঁ, ছোট ভাইয়ের বউকে শাসন করছে, পর্দা করবি না তুই, হ্যাঁ, মেরে হাত পা ভেঙে দেবো, হারাম কথা, কথা বলছেন, গোনার কাজ, জায়েজ না। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন মোহাম্মদ শাহিন আলম বাবু। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি বাংলাদেশ থেকে শাহিন, আমি বাংলাদেশ থেকে বলছি। জি, সাপাহার, মানে নওগাঁ জেলা থেকে। জি মাশাআল্লাহ, বল জি প্রশ্ন। জি জি শায়েখ, আমি বলছিলাম যে সহিহুল বুখারী যে হাদিসটা আছে হায়াজ অধ্যায়, এখানে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর যে হায়াজ হয়েছিল, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম যে তওয়াব ব্যতীত এবং সালাত আদায় ব্যতীত, মানে হাজিরা যা করে তাই করো। এই হাদিসের আলোকে অনেক আলেম বলছে যে হায়াজ অবস্থায় কোরআন ধরে পড়বে, কোনো সমস্যা নেই। তো শায়েখ এই বিষয়ে হাদিসের ব্যাখ্যাটা ঠিক আছে? কথা হয়নি। কোন 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 ছাগলে বলেছে? জি, হাদিসের অনেকে, মানে জি, জাহেল, জাহেল, ও জাহেল, কোন আলেমও না, তালেব ইলমও না। প্রসঙ্গটি কি ছিল? প্রসঙ্গ ছিল যে এহরাম অবস্থায় আছে, কান্না করছে যে আমি তো হজের কাজগুলি করতে পারবো না। তাহলে বোঝালে হজের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। এই হাদিস যেখানে সেখানে ফিরবে, তার নামাজ পড়বে নাকি? আল্লাহ তাতুবিল বাইতুল্লাহ তওয়াফ করবে, তো নামাজ পড়বে মাসিক অবস্থায়? মূর্খের কথা এটি। এই জন্য ছাগল বললাম। যে আলেম তো না, তালেব এলম না, তার কি তাহলে? সে অমানুষ। আল্লাহ হেদায়েত করুক। জাহেল যদি ফতোয়া দেয় তো এই অবস্থায় হয়। এ পর্যায়ে প্রশ্ন করবেন রাহাত খন্দকার। জি, আপনি প্রশ্ন করুন। রাহাত খন্দকার। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাহেব, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি জানতাম না যে কসম ভাঙলে কাফারা দিতে হয়। তো আমি জীবনে অনেক কসম ভেঙেছি, এখন আমার হিসাব নেই। জীবন মানে মানে হিসাব, মানে আমার কাছে কোনো হিসাব নেই, কিন্তু আমি জানি যে আমি অনেক কসম ভঙ্গ করেছি। বেহিসাব কসম করেছেন, এত কসম করলেন কি হতো? আরবরা করে, আরবরাও ফেল আপনার কাছে? হ্যাঁ, আমি জানতাম না, মানে আমার মাথায় একটা চিন্তা ছিল, মানে খালি বলতাম যে আমি এগুলা নিয়ে, মানে কসম করতাম আর বলতাম যে এগুলা নিয়ে আর ভাববো না। তো আমার মাথার মধ্যে এই চিন্তা, আল্লাহর কসম করতেন না, বারো বাপের কসম, মায়ের কসম, দানার কসম? না না না, কারো কসম না। হ্যাঁ,
কার কসম করতেন? আল্লাহর কসম। আল্লাহর কসম। আল্লাহর কসম, ঠিক আছে। কসম, তারপরে কসম করলে যে এটা করবো না, তারপরে করে ফেলতেন, এটাই? হ্যাঁ না মানে মিথ্যা আমি কসম? জানতাম না যে মানে ভাবতাম বলতাম খালি এগুলা নিয়ে আর ভাববো না, মানে পেরেশানি আসতো, তাও মাথার মধ্যে অটোমেটিক চলে আসতো, আর বিভিন্ন বিষয় নিয়ে আমি কসম করেছি, ভেঙেছি। অটোমেটিক মাথার মধ্যে চলে আসে তাহলে কাফারা লাগবে না, ওটা তো অনিচ্ছাকৃত চলে আসলো। কিন্তু ইচ্ছা করে ওয়ালাকিন ইউআখিযুহুম বিমা আক্কাদতুমুল এছাড়াও আমি আইমান, এছাড়া আমি বিভিন্ন বিষয় নিয়ে কসম করেছি, কিন্তু আমার মনে নেই সঠিক, মানে না, মুখে মনে মুখে নেই খালি। তো আল্লাহ মাফ করবে। মনে নেই তো আল্লাহ মাফ করবে। আর যদি মনে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু জানা নাই কসম এরকম করেছি কিন্তু জানা নাই, একটা কমপক্ষে একটা কাফারা দিয়ে দাও বাস। জি। না জানা থাকে আল্লাহ মাফ করে, আল্লাহ তুমি মাফ করে দাও। জি। জি উস্তাদ কসমের জি। কেউ কাফারা দিল না, গুনার কাজ করলো, তার মানে এই নয় যে সে জেনার মতো অপরাধ দিল, সে খুন করার মতো অপরাধ করে দিল, সে চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো অপহরণের মতো অপরাধ করে দিল, হ্যাঁ, কিন্তু গুনাহ, গুনাহ অবশ্যই। জি। তো কিন্তু হয়তো মূর্খামের যুগে হয়ে গেছে, জানা নাই এখন কতটি কসম হয়েছে না হয়েছে, আল্লাহ মাফ করে, আল্লাহর কাছে তওবার রাস্তা খোলা আছে, আল্লাহ মাফ করে দাও। এ পর্যায়ে প্রশ্ন করবেন নাজমুল হক। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। আমার আমার প্রশ্নটা হলো যে আমরা বাইরে থাকি, বিভিন্ন সময় অফিসের কাজে বাইরে যাওয়া লাগে, তো লাঞ্চ করা কিংবা ডিনার করার সময় খাওয়ার জন্য যখন কোনো হোটেল দেখি, তো হয়তো বা এমন জায়গায় গেছি যে সেখানে যে নাম লেখা আছে, যেরকম মাইজ ভান্ডারি হোটেল কিংবা চিস্তিয়া হোটেল, কাদেরিয়া হোটেল, এই ধরনের নাম যেগুলো উল্লেখ করা আছে, এগুলো হোটেলে কি খাওয়া দাওয়া করা যাবে? যদি এরকম ওরকম এগুলোতে শিরকি হোটেল লেখা থাকে, গৌসুল আজম হোটেল, হ্যাঁ, মাইজভান্ডারি জি হোটেল, হ্যাঁ, এরকম যদি লেখা থাকে তো উত্তম বিকল্প খুঁজবেন। কারণ এই হোটেলের মালিকরা নিশ্চয় এসব শিরকি মাজার পূজায় বিশ্বাসী, বোঝা গেছে? তো যার ফলে আপনার দুটো পয়সা থেকে উপকৃত হোক, আপনার মুসলিম ভাই যে কোরআন সুন্নাহর আকীদা রাখে, অথবা অন্তত বড় শিরক মুক্ত, বিদআত থাকলেও অথবা কিছু গুনাহ থাকলেও, সবকিছু তো তলাশ করা যাবে না, ওই যে নামাজি ছিল না, বেনামাজি মালিক, কিন্তু ওর তো সাইনবোর্ড দেখে বোঝা যাচ্ছে যে মাজারপন্থী, আল্লাহ ছাড়া অন্যের কাছে এরা চেয়ে থাকে, বড় শিরক কুফরি করে থাকে। সুতরাং উত্তম বিকল্প খুঁজবেন, আরো দু চারটা রেস্টুরেন্ট দেখেন, এদিক ওদিক দেখেন, যদি পেয়ে যান তাহলে ভালো, না হলে অমুসলিম হোটেলে খাওয়া যায়, সুতরাং এদেরও যায়। আল্লাহ হেদায়েত দান। আমিন। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, হয়তো এখন থেকে আর একটি বা দুইটি প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম আমরা শেষ করব। যারা অনেকে হ্যান্ড রেজ করে আছেন, প্রশ্ন করতে পারলেন না, আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে প্রশ্ন করবেন এস কে হাবিবুর। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। স্যার, আমি ভারত থেকে বলছি, মধ্যপ্রদেশ। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার এক রিলেটিভের কাছে আমি কাজ করতাম, তো তারপরে 2-3 বছর কাজ করার পর ছেড়ে দিই, ছেড়ে আমি আর নতুন দোকান করি। আমি সোনার কাজ করি, মানে গহনা বানাই। তো ওনার কাছে যে খদ্দেরগুলো কাজ, হ্যাঁ, ওনার কাছে যে খদ্দেরগুলো কাজ দিত, তো আমার রিলেটিভকে দিতে চাইনি, আমাকে সরাসরি দিতে চাই। তো আমার কাজটা করা কি জায়েজ হবে? এরকম বুঝতে পারলাম না, মানে যে মালিক সে দিচ্ছে না? হ্যাঁ, মানে সোনা আমাদেরকে দেয়, আমরা গহনা বানিয়ে ওনাকে বানিয়ে দিয়ে দিই জুয়েলার্স ওনাদের। তো যে জুয়েলার্স ওনাদের মানে আমার রিলেটিভটা, যে যার কাছে আমি মানে কাজ করেছি 3-4 বছর, তো তানাকে না দিয়ে আমাকে সরাসরি দিতে যায়। আমার সঙ্গে জান পেহচান হয়েছে, আর হয়েছে, আমি কিছু বলিও নি, আমাকে সরাসরি বলছে আমি আর ওকে কাজ দেবো না, আমি তোকে দিতে চাই কাজটা। কেন আমাকে সময় দিতে পারছে না, আমাকে টাইম দিতে পারছে না, তো এই মানে ওই খদ্দেরটার কাজ করা কি আমার জায়েজ হবে? এটাই। আপনি আপনি যার চাকরি করছেন তার কাজ করবেন। আপনি কার চাকরিটা কার করছেন? ওই যে যাকে দিচ্ছেন, যার মাধ্যমে দিচ্ছেন তার?
না তার চাকরি ছেড়ে দেন, মানে সরাসরি ওর নিয়ে নেন, ওর কাজ নিয়ে নেন, সব ঝামেলা শেষ। হ্যাঁ হ্যাঁ, মানে ও ও 15 বছর 20 বছর মানে আমার বোনের কাছে, মানে আমার জামাইবাবুকে মানে আমি কাজ করতাম। তো জামাইবাবুকে যে খদ্দেরটা কাজ দিত আর কি, যে সোনাটা দিত, সে গহনা বানিয়ে সে মজুরি দিত, আমাদেরকে মাইনা সিস্টেমে রেখেছিল। তো আমি কাজ ছেড়ে, মানে 2-3 বছর হলো কাজ ছেড়ে দিয়েছি, আমি আলাদা দোকান করি গহনার। এখন এখন তার স্বাধীনভাবে কাজ করতে চাইছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, স্বাধীনভাবে ও আমাকে সরাসরি দিতে চাইছে, আমার বোনাইকে দিতে চাইনি, আমাকে সরাসরি দিতে চাইছে। আমি তার দাস না, গোলাম না যে ওর কাছে সারা জীবন চাকরি করতে হবে আর ওর মাধ্যমে কাজ করতে হবে, কোনো অসুবিধা নেই, অসুবিধা জি নেই। ওস্তাদ জি, আসলে যেটা জানতে চাচ্ছে যে ওই খরিদ্দার বলতে যে কাস্টমার গুলো ওই ওনার ভগ্নিপতির কাছে যাইতো আর কি, সেগুলো এখন হয়তো সরাসরি তার কাছে আসতেছে। তো হ্যাঁ, তো ওনার ওর কাজগুলো ওর এখন প্রতিষ্ঠানে আর কাজগুলো করছে ওর কারখানায় না নিজের ওর কারখানায়? কারখানায় করতেছে, জি ওর কারখানায় না, ওর করতেছে। কারখানায় ওর যন্ত্রপাতি যদি ওর ইউজ করে তো জায়েজ নাই। ওরই না না, ওটা না, জায়েজ নাই, ওটা জায়েজ। জি ওস্তাদ জি, ওটা যেটা জায়েজ। বলছে উনি নতুন দোকান দিচ্ছেন, হ্যাঁ, নিজেও আলাদাভাবে দোকান দোকান করে দিচ্ছেন। অথবা নিজের ঘরে বসে ও নিজের যন্ত্রপাতি দিয়ে, যারা ইলেকট্রিক্যাল কাজ করছে, কারেন্ট, এখানে আপনার এসির কাজ করছে, কোম্পানির আপনার যন্ত্রপাতি নিয়ে আপনি নিজের পার্ট টাইম করে বেড়াবে, এটা জায়েজ নয়। কথা বুঝতে পারছি? ছুটির দিনে অথবা সন্ধ্যাবেলা জায়েজ হ্যাঁ নয়। জি ওস্তাদ জি, আসলে হয়তো মানে প্রশ্নটা হয়তো খেয়াল করতে পারেনি, আমি একটু যতটুকু তো বুঝছি প্রশ্ন উনি স্পষ্ট করে বলছেন। না তো কেমন করে হবে? এখন প্রশ্ন স্পষ্ট প্রশ্নটা হলে তো। প্রশ্নটা করছেন উনি কোন এক ওনার ভগ্নিপতির সাথে বা কারোর সাথে কাজ করতেন অনেক আমি বছর। বুঝে নিচ্ছি, আমি বুঝে নিচ্ছি, তো প্রশ্ন গত উত্তর 3 বছর যাবত উনি জানি। আলাদা দোকান দিয়েছেন। এখন ওনার যে ওই ওনার ভগ্নিপতির যে কাস্টমার গুলো ছিল, পূর্বের কাস্টমার গুলো, ওনারা এখন কাস্টমার সব সরাসরি চলে তাকে যাচ্ছে, কাজ নিজের দিচ্ছে। যন্ত্রপাতি দিয়ে কাজ করলে অসুবিধা নেই, নিজের যন্ত্রপাতি দিয়ে কাজগুলো কার কাস্টমার কার কাছে গেলে তো স্বাধীন মানুষ। জি জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ। তো ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা আজকে কি শেষ করবো ওস্তাদ জি, না আরেকটু? শেষ করে দেন। ওকে ইনশাআল্লাহ। তো আজকে আর সময় না নিয়ে অনেক সময় হয়ে গেল, তো দোয়া করে শেষ করে দেন। জাযাকাল্লাহ খায়ের। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম। যেসব ভাই বোনেরা থাকে আল্লাহ রাব্বুল জাযায়ে খায়ের দান করুন, আল্লাহ রাব্বুল ভালো রাখুন, আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, শারীরিক, পারিবারিক, মানসিক, আর্থিক সব দিক থেকে আল্লাহ সুস্থ রাখুন। বিশেষ করে যেসব ভাই বোনেরা আমাদের সাথে আছেন, থাকছেন, আল্লাহ তাদের ভালো করুন এবং সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখুন। আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে আল্লাহ শেফা দান করুন, আরোগ্য দান করুন। যারা মানসিক বা পারিবারিক সমস্যা রয়েছে বা যে কোনো সমস্যা রয়েছে আল্লাহ তাদের সমস্যা দূর করুন। বালা মুসিবতে আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। মুসলিম উম্মাহকে আল্লাহ রহম করুন, মুসলিম উম্মাহকে আল্লাহর দ্বীনের দিকে ফেরার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের উপকারী জ্ঞান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। বারাকাল্লাহু ফিকুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।